নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। তার আগে বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, তাতে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, কোনো অনুষ্ঠান মিস করতে হবে না। আর জানিয়ে রাখি যে আজকে রাতে আবার 0 আওয়ার আছে। 0 আওয়ার শুনতে ভুলবেন না, মতামত দিন সেখানেও। শুরু করছি আজকের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, প্রধানমন্ত্রী এলেন, যথারীতি বিষ ছড়ালেন। ভোট এসেছে, ভোট পাখিরাও আসবেন বই কি। অমিত শাহ জানিয়ে দিয়েছেন উনি নাকি 15 দিন এ রাজ্যে অন্ন ধ্বংস করবেন। আবার সেই রুটি আলু পোস্ত দিয়ে খাবার মতন এক ক্রিমিনাল অফেন্স আমরা দেখব। 15 দিন শুদ্ধ শাকাহারী ভোজন খেয়ে খানিকটা হাম্বা করে ফিরবেন, বেশ করবেন। কিন্তু নির্বাচন ফলাফল আসার পরে থাকার কথা বলেননি। এটা দেখে বোঝা গেল যে উনি খুব ভালো করেই জানেন 4 মে কি হতে যাচ্ছে। উনি আসলে প্রাণপণে চেষ্টা করছেন যাতে মোদিজিকে আড়াল করা যায়। মানে আবার যদি এই নির্বাচনও মোদি মমতা হয়ে ওঠে তাহলে তো বিপদ, আবার চুনকালি লাগবে তেনার অমন পালিশ করা মুখে। তাই অমিত শাহের ইচ্ছে লড়াইটা মমতা শাহ হয়ে উঠুক। কিন্তু উনি জানেনই না এখন লড়াইটা মোদি প্লাস শাহ প্লাস ইডি প্লাস সিআইডি প্লাস নির্বাচন কমিশন প্লাস বিচার ব্যবস্থার সঙ্গে বাংলার মানুষের লড়াই হয়ে উঠেছে। বাংলার মানুষ তার জবাব দেবেন। কিন্তু ভোট এসেছে, ভোট পাখিরাও আসবেন। নরেন্দ্র মোদী এসেছেন এবং এবারে তিনি আমাদের বাংলা শেখাবেন। কিসে যেন ভুজজাম, কিসে যেন ছাপ, সেসব ভোলার আগেই তিনি হয়ে উঠতে চান বাংলার মাস্টারমশাই। আসলে উন্মাদের সকালে এক চরিত্র, বিকেলে আর এক চরিত্র না থাকলে তাকে আর উন্মাদ বলবো কেন? বলেছেন টিএমসি তো বাংলাও জানে না, বা তারা বাংলা বদলে দিতে চায়, তাই তারা ঘোষণাপত্রের বদলে ইস্তেহার শব্দটা ব্যবহার করেছে। ন্যাচারালি এটুকু বলেই থামেননি, এই ইস্তেহার শব্দকে উর্দুর সঙ্গে জুড়েছেন এবং এক পাক্কা শয়তানের মতোই বলেছেন এই রাজ্যে এক বিশেষ ধর্মের লোকজনেরা নাকি রাজ্যের হিন্দু মানুষজনকে থাকতেই দেবে না। মনে করিয়েছেন 1905-এর লাল ইস্তেহারের কথা, যার পর শুরু হয়েছিল কুমিল্লার দাঙ্গা, চট্টগ্রামের দাঙ্গা। শুনুন। भाइयों बहनों, तुष्टीकरण के इस खेल में बंगाल की महान पहचान को बदला जा रहा है। आपने देखा होगा, अभी टीएमसी ने अपना घोषणा पत्र जारी किया, लेकिन उसका नाम उन्होंने बांग्ला भाषा में नहीं रखा, बल्कि उसे इस्तेहार कहा जा रहा है। आप सोचिए, ये कैसे बंगाल की पहचान को बदल रहे हैं। आप जानते हैं ना, इस्तेहार का इस्तेमाल बंगाल में किस लिए हुआ था? 1905 में मजहबी ताकतों ने बंगाल में लाल इस्तेहार जारी किया था। उसके बाद हिंदुओं का नरसंहार किया गया था। टीएमसी हमें उसी की याद दिलाना चाहती है। आपको भूलना नहीं है, यहां निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है। ये खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे। হ্যাঁ, শয়তানদের কাজই হলো এক অর্ধ সত্যকে সামনে রেখে মানুষের মনের মধ্যে বিষ ভরে দেওয়া। কিন্তু মজা লাগছে তিনি আবারও বাঙালি হয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু এখনো বুঝে উঠতেই পারেননি বাঙালি কটা শব্দ পড়ে রুটি আলু পোস্ত খেয়ে রবি ঠাকুরের 2টো কবিতা অসভ্য উচ্চারণে পাঠ করে বা রবি ঠাকুরের মতন দাড়ি বাড়িয়ে সম্ভব নয় বাঙালি হয়ে ওঠা। বাঙালি হতে গেলে আগে চাই এক উদার সহনশীলতা, যা এই জীবনে কেন পরজন্ম থাকলেও ওনার পক্ষে হয়ে ওঠা সম্ভব না। অত বিষাক্ত সাম্প্রদায়িক অশিক্ষিত মন নিয়ে বাঙালি হওয়া যায় না। প্রথমে আসুন শব্দে
ইস্তেহার শব্দ তো কবেই বাংলা ভোকাবুলারিতে ঠাঁই পেয়েছে। বাংলা ডিকশনারিগুলো খুঁজলে ইস্তেহার শব্দ তো পাবেন, কিন্তু উনি জানেন না। যেমন ঠাঁই পেয়েছে পর্তুগিজ থেকে, ইংরেজি থেকে, পার্সি থেকে, আরবি, ইংরেজি, বহু শব্দ। আজ উনি যখন এই কথা বলছিলেন তখন অনায়াসে বললেন টিএমসি, বললেন না তৃণমূল। পেছনে মঞ্চে লেখা আছে বিজেপি, কিন্তু ওনার আপত্তি কেবল এই ইস্তেহার শব্দটা নিয়ে। বলতেই পারেন উনি অশিক্ষিত, তাই এই কথা বলছেন। উনি জানেন না ভাষার সংযোজন, ভাষা কিভাবে অন্য আরো অনেক ভাষার সঙ্গে, সংস্কৃতির সঙ্গে মিলে যায়, মিশে যায়। না, কেবল অশিক্ষা নয়, পেছনের শয়তানিটা হলো এই ইস্তেহার শব্দের সঙ্গে উর্দু আর ইসলামকে জড়িয়ে নেওয়া। ইস্তেহার মুসলমানদের শব্দ। হ্যাঁ, এটাই বলতে চেয়েছেন উনি, যিনি এই ভারতের প্রধানমন্ত্রীও বটে। আমাদের লজ্জা। এবং তারপরে এক বিকৃত ইতিহাসকে হাজির করে তিনি মানুষের সামনে রেখেছেন। সেই 1905-এর সাম্প্রদায়িক কিছু মৌলবাদী মুসলমানদের শব্দ, যারা সেদিন হিন্দুদের বয়কট করার ডাক দিয়েছিল। হ্যাঁ, এটা ঘটনা যে সেদিন নবাব বাহাদুর খাজা সালিমুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে কার্জনের টাকা খেয়ে ওই বয়কটের ইস্তেহার জারি করেছিলেন। কুমিল্লা, চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। কিন্তু যে কথা শয়তানি করে চেপে যাওয়া হলো তা হচ্ছে সেদিন বাহাদুর মোহাম্মদ ইউসুফ, মুজিবুর রহমান, না এই আমাদের বাংলাদেশের মুজিবুর রহমান না, মুজিবুর রহমান পশ্চিমবঙ্গের, কাগজের সম্পাদক ছিলেন, বিখ্যাত মানুষ, ভালো লেখক, আব্দুল হালিম গজনবী, ইসমাইল হোসেন সিরাজি, মৌলভী লিয়াকত হোসেন, এদের মতন মানুষজন রুখে দাঁড়িয়েছিলেন সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে। হ্যাঁ, সেদিন বঙ্গভঙ্গের বিরুদ্ধে মুসলমান মানুষজন, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, তারা রুখে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন শ্রাবণী রাখি পূর্ণিমার দিনে নয়, 16ই অক্টোবর আশ্বিন মাসে রাখি বন্ধনের দিন ঠিক করলেন সেই 1905-এ। সেই কবিতা মুখে মুখে শুনল মানুষ, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব নিঃসন্দেহে সেই সময় এক রাজনৈতিক কার্যক্রম, যা আমাদের মোদিজি জানেন না। তবে সেই সঙ্গে একটা নতুন কাজ শুরু করে দিলেন তিনি। তার একটা বর্ণনা পড়ছিলাম, গাড়ি হাঁকিয়ে সাহেবি কেতায় মিটিং করা আর নয়, বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে গেলে ধরে রাখতে হবে বাংলার সংস্কৃতিকে, ছুঁয়ে দেখতে হবে বাংলার রূপ রস গন্ধকে। আর ঠিক হলো সকাল সকাল জগন্নাথ ঘাটে স্নান সেরে সকলের হাতে রাখি পরিয়ে দেবে, আর পুরো রাস্তাটাই যাওয়া হবে পায়ে হেঁটে। রবীন্দ্রনাথ একাই নন, ঠাকুরবাড়ির সেই সমস্ত তরুণদের জন্য তখন যারা গাড়ি ছাড়া মাটিতে পা পড়তো না, তারাও চললেন পায়ে হেঁটে। তার সঙ্গে আবার চলল চাকররাও। চাকরে মনিবে এক ঘাটে স্নান করা হলো। শুনে অনেকে আঁতকে উঠেছিলেন, আবার অনেকেই বুঝেছিলেন ব্রিটিশ সরকার একটা কাল্পনিক বিভাজন তৈরি করে বাংলাকে ভাগ করতে চায়। রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে বিভেদের মূলে আঘাত করেছেন। গঙ্গা স্নানের পর প্রকাশিত হলো সেদিনের ইস্তেহার, বঙ্গচ্ছেদে রাখি বন্ধন। হ্যাঁ, সেদিনের ইস্তেহারের নাম পাল্টা ইস্তেহার দিয়েছিল বঙ্গচ্ছেদে রাখি বন্ধন। তাতে স্বাক্ষর করলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, বিপিনচন্দ্র পাল, এরা। সেই সঙ্গে স্থির হলো বাঙালির ঐক্যের কথা স্মরণ রেখে প্রতি বছর এই দিনটা রাখি বন্ধন উৎসব হিসেবে পালন করা হবে। এরপরে শুরু হলো শোভাযাত্রা। রবীন্দ্রনাথের সেই অমর বাণী, বাংলার মাটি বাংলার জল, যেন প্রাণ পেল দীনেন ঠাকুরের গলায়। উনি সুর দিয়েছিলেন। এর মধ্যেই হাঁটতে হাঁটতে হঠাৎ পথের ধারে দেখা গেল একদল ঘোড়াকে দলাই বালাই করছেন কয়েকজন সহিস। ধর্মে তারা ন্যাচারালি প্রত্যেকেই মুসলমান, অথচ সেসব কিছু না ভেবেই রবি ঠাকুর সোজা গেলেন তাদের কাছে, সঙ্গে যোগ দিলেন বাকিরাও। শহীদদের হাতে রাখি পরিয়ে দেওয়া হলো প্রথমেই। এরপর প্রাথমিক বিস্ময়ের ঘোট কাটতে না কাটতেই তাদেরকে কোলে তুলে নিলেন সবাই। জগন্নাথ ঘাট থেকে শোভাযাত্রা ধরে যে অপূর্ণতাটুকু রয়ে গিয়েছিল সেটা যেন একটা মুহূর্তে ঘুচে গেল।
এরপরে হয়তো সবাই ঠাকুর বাড়ির দিকে ফিরে যেতেন, কিন্তু বাদ সাধলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ঠাকুর। ঠিক করলেন চিতপুরের বড় মসজিদে ঢুকে রাখি পরিয়ে দেবেন প্রত্যেকের হাতে। এরকম একটা পরিকল্পনা বোধহয় রবীন্দ্রনাথ বলেই নিতে পেরেছিলেন। মসজিদে ঢুকে রাখি পরাতে গেলে একটা রক্তারক্তি বেঁধে যাবে নিশ্চয়ই, সবাই ভেবেছিল। কিন্তু সেদিন কি হয়েছিল? অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় তিনি লিখছেন, তিনি নিজে ভয় পেয়ে আগেই সরে পড়েছিলেন, কিন্তু বাকিরা সেদিন যথারীতি ঢুকে গিয়েছিল মসজিদের ভেতর। তারপর সামলে মৌলবী আর যাদের যাদের পেলেন তাদের প্রত্যেকের হাতে পরিয়ে দিলেন রাখি। রক্তারক্তি কিছুই হয়নি, প্রত্যেকে তখন মেতে উঠেছিলেন মৈত্রীর মেজাজে। আর সেই দিনটাতেই তো আগামী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করে দিয়েছিল। মোদিজি এসব জানেন না, জানার কথাও নয়, কারণ তার পূর্বসূরীরা ইংরেজদের দালালি করেছেন। বাংলার স্বাধীনতা সংগ্রামের একটা ছোট্ট কালো দিনকে দিয়ে তিনি বাংলার সমাজকে বোঝানোর চেষ্টা করলেন যে ইতিহাসকে লাথি মেরে বাংলা তার অসাম্প্রদায়িক সংস্কৃতিকে ধরে রেখেছে আজও। সেখানে তিনি এসে তিনি বিষ ঢালছেন, বলছেন এখানে এক বিশেষ ধর্মের লোকজন নাকি হিন্দুদের টিকতে দেবে না। কোথায়, কোন জায়গায় মোদিজি, কোন জায়গায় দেখান? সারা পশ্চিমবঙ্গে কটা ঘটনা ঘটেছে। কদিন আগে ঈদ চলে গেল, এলে দেখতেন জাকারিয়া স্ট্রিটের উৎসব, হিন্দু মুসলমান মিলে একসঙ্গে ইফতারি। হ্যাঁ, আমাদের বাংলার সংস্কৃতি। এই বাংলাতে কমসম করে গোটা 50 দুর্গাপুজো হয়, যার কমিটির মাথায় বা কমিটি জুড়ে আছে মুসলমান মানুষজন। এখানে এমন অন্তত গোটা 50 ইফতারি অনুষ্ঠান হয় যেখানে ব্যবস্থাপনায় থাকেন হিন্দুরা। আমাদের বাংলায় আজানের সুরে অনায়াসে মিশে যায় ঘণ্টার ধ্বনি, মিশে যায় ভাষা, খাবার, পোশাক, সংস্কৃতি। সেই ভূমিতে দাঁড়িয়ে, সেই মাটিতে দাঁড়িয়ে এই বিষ যারা ছুটছে তাদের পিটিয়ে বের করে দেবার ঐতিহ্য কেবল আমরা ভুলে গেছি। আর সেই ভুলের ফাঁক দিয়ে শয়তানেরা বিষ ছড়াচ্ছে আমাদের রাজ্যে এসে। এই মহামূর্খ প্রধানমন্ত্রীর ধারণাও আছে ওই বঙ্গভঙ্গের বিরুদ্ধে কত লক্ষ হিন্দু মুসলমান হাতে হাত ধরে অরন্ধন পালন করেছেন। ধারণা আছে সেদিনের স্বদেশী আন্দোলনে কিভাবে তরুণ হিন্দু মুসলমান অংশ নিয়েছে। সেই চট্টগ্রাম যেখানে অত বড় দাঙ্গা হয়েছিল, সেই চট্টগ্রামে অস্ত্রাগার দখলে গিয়ে গুলিতে আহত অম্বিকা চক্রবর্তীকে তিন দিন নিজেদের আশ্রয়ে রেখে নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এক মুসলমান দম্পতি। এসব ইতিহাস জানবেন কি করে? ওনারা তো সারাটা স্বাধীনতা সংগ্রামের সময় জুড়ে ব্রিটিশদের দালালি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। ওই সলিমুল্লাহ সাহেবের পরের লোকজন, ওই মুসলিম লীগ, তাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার তৈরি করেছেন। লজ্জা করে না? একজন প্রধানমন্ত্রী বলছেন তার দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি এক বিশেষ সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর অত্যাচারের ফলে টিকতে পারছে না। একটা উদাহরণ দেখান। দাঙ্গা তো বিজেপি বাধা, বারবার গোটা ভারতে দাঙ্গার সমস্ত উপকরণ তো তারা জড়ো করেছেন, দাঙ্গা বাঁধিয়েছেন। এ তো ইতিহাস, তার ভুরি ভুরি উদাহরণ তো আছে। মানুষের রক্ত আর লাশ মারিয়েই তো তিনি আজ প্রধানমন্ত্রী। নির্লজ্জের মতো এক রাজ্যে এসে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন। কতটা সাম্প্রদায়িক এই বিজেপি, আরএসএস, এই মোদি শাহ? দেশের সংসদের 2 কক্ষে, লোকসভা রাজ্যসভাতে এই বিজেপির একজন মুসলমান প্রতিনিধি নেই, একজনও নেই। মন্ত্রিসভায় একজন নেই। গোটা উত্তরপ্রদেশের নির্বাচনে তারা একজন সংখ্যালঘু মুসলমানকে প্রার্থীই করেননি। ঠিক তার রেপ্লিকা এবারে পশ্চিমবঙ্গে। গত 2021-এ বিজেপি এই রাজ্যে 7 জন সংখ্যালঘু প্রার্থী দিয়েছিল। সাগরদিঘি, রানীনগর, ভগবানগোলা, ডোমকল, চোপড়া, গোয়ালপাখর, সুজাপুর। এবারে একজন সংখ্যালঘু প্রার্থী তারা খুঁজে পাননি। হ্যাঁ, হিসেব বলছে কম বেশি 32-33% মুসলমান অধ্যুষিত এক রাজ্যে তাদের একজন সংখ্যালঘু প্রার্থী নেই। জেতার কথা বাদ দিন। এই দলের স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ। ঠাট্টা, ফাজলামি। এই দলের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছেন আমাদের মুসলমানদের ভোটের দরকার নেই। আজ প্যাঁচে পড়ে ওই নন্দীগ্রামে সংখ্যালঘুদের বাড়িতে যাচ্ছেন। যেখানে যাবেন সেখানে প্রশ্ন করুন মানুষজন, কেন একজনও সংখ্যালঘু প্রার্থী পেলেন না তারা? আসলে আরএসএস, বিজেপি মুসলমানদের এদেশের 2য় শ্রেণীর নাগরিক করে রেখে দিতে চায়, সেটাই তাদের নীতি। হ্যাঁ, মুখে কখনো সখনো অন্য কথা বলেন, কিন্তু তাদের কাজ বলে দেয় তারা সংখ্যালঘু বিরোধী। যারা বাংলায় 294টা আসলে একজন মুসলমান প্রার্থী দাঁড় করায় না, তারা বাঙালির কথা বলে, বাংলা সংস্কৃতির কথা বলে,
ওই অসভ্য প্রধানমন্ত্রী যখন অশালীন উচ্চারণে বিষ ছড়াচ্ছেন, আসুন আমরা আমাদের ঠাকুরের কথা তাকে শোনাই। অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেমহার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। হ্যাঁ, আমাদের ঠাকুর এই কথা লিখে গেছেন। সেই ভূমিতে এসে এই বিষ ছড়াতে আমরা কাউকে দেব না। রুখুন এই দাঙ্গাবাজ, এই সাম্প্রদায়িক বিজেপি RSSকে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।